ফাইনাল পরীক্ষার শেষ দিনে কত মজা করলাম এবং কোথায় কোথায় গেলাম, কি খেলাম এবং কত কত ছবি তুললাম, এই সবকিছু শেয়ার করবো আজকে তোমাদের সাথে। তো আসসালামু আলাইকুম সবাইকে। এবং ঘুম থেকে উঠে পড়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। ঘুম থেকে উঠার পরে দেখো আমি এক গ্লাস পানি নিয়ে বসে গেছি। আমি এখন নতুন করে হ্যাবিটটা স্টার্ট করেছি সকালবেলা পানি খাওয়া, আর আমি আমার সুন্দর গ্লাসে পানি খাচ্ছি। এই গ্লাসটা আমার অনেক ফেভারিট। তারপরে তো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমি টুথব্রাশ দিয়ে ব্রাশ করব, সবাই করে, বাট এটা হচ্ছে ইলেকট্রিক টুথব্রাশ, যেটা আমি দারাজ থেকে কিনছি। আর দেখো আমি কত ক্লামজি একটা মানুষ, তোমাদেরকে দেখাচ্ছি একটু টুথব্রাশটা অন করে। সো দেখো স্টার্ট করার আগে ঠাস করে পেস্টটা পড়ে গেছে। তোমাদের কাদের কাদের সাথে এমন হয়ে আমাকে বললো তো, আমি খুবই ক্লামজি অ্যান্ড খুবই মেসি। আজকে ট্রাই করবো আমি পুরো ডিরেক্টলি ভয়েস ওভার দেওয়ার। আই হোপ ইউ উইল লাভ ইট। হ্যালো, আমি লিটারেলি আজকে অনেক খুশি। কেন খুশি জানো? কারণ আজকে আমার পরীক্ষা শেষ ফাইনালি। আমার জাস্ট একটাই পরীক্ষা বাকি, আর এই পরীক্ষাটা দিলে আজকে আমি একদম শান্তি, পুরা ফাইনাল পরীক্ষাটা শেষ, বেঁচে যাবো পুরা। তা আমি অনেক অনেক খুশি। অ্যান্ড আমি আজকে সারাদিন কি করি না করি, আজকে অনেকগুলো প্ল্যান আছে, কি করি না করি সবকিছু তোমাদেরকে দেখাবো। অ্যান্ড ওই দিকে তাকাইও না, কারণ তুমি জানো আমি পরীক্ষার টাইমে অবস্থা খুব খারাপ হয়। পরীক্ষা শেষ হয়ে গেলে গুছাবো গুছাবো, ঠিক আছে? মানে সকালে উঠেই ঈদ ঈদ ফিল হইতেছে, মনে হইতেছে মানে কালকে রাতে আমি ভালো মতো পড়তেও পারিনি। আমার মনে হচ্ছিল কালকে গত রাত ছিল চাঁদ রাত, আজকে হচ্ছে ঈদের দিন। অনেক অনেক খুশি। বাট এখন এত খুশি হইলাম না, কারণ একটু পড়তে হবে। না পড়ে রিভিশন না দিয়ে পরীক্ষা হলে যে যদি পরীক্ষাটা খারাপ দিই, সব খুশি লিটারেলি খতম হয়ে যাবে। সো এখন একটু পড়তে বসি। এক্সামের আগের দিন আমি যতই পড়ি না কেন, এক্সামের দিন সকালবেলা যে পড়াটা হয় ওই পড়াটা আমার মনে হয় সারা সেমিস্টারেও হয় না। আমার মনে হয় এক্সামের সকালবেলা যে কি জিন মাথায় ভর করে আমি জানি না, বাট ওই সকালবেলা আমি পুরা পড়া সবকিছু শেষ করে ফেলতে পারি। তারপরে চলো ব্রেকফাস্ট করে নেই, কারণ পড়াশোনা শেষ, এখন ক্ষুধা পেয়ে গেছে। অ্যান্ড রাতে অনেকক্ষণ জেগেছিলাম, এই জন্য আরও ক্ষুধা পাইছে। তারপরে এখানে আমি খাচ্ছি হচ্ছে গিয়ে পরোটা দিয়ে ডিম। এখন আমি জানি অনেকে এটা খায়, তোমাদেরকে রেসিপিটা কিছু বলতেছি না, বাট এখানে আমি একটা ডিমের মধ্যে ব্ল্যাক পেপার আর সল্ট দিয়ে নিছি। আমার পার্সোনালি আলাদা আলাদা ডিম আর আলাদা আলাদা পরোটা খেতে একদমই পছন্দ না, এই জন্য আমি যদি বাধ্য হয়ে খাই আমি একসাথে করে খাই। এখানে তেল দিয়ে নিছি, আর এটার মধ্যে একটু ডিমটা দিয়ে দিব, আর এটার উপরে আমি ডিরেক্টলি পরোটা দিয়ে তার উপরে হচ্ছে গিয়ে টমেটো সস দিয়ে খাবো। তো তোমরা দেখতেই পাচ্ছ। অ্যান্ড এরকম আরও কিছু রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করবো, ইজি পিজি, যেটা আমি খাই। অ্যান্ড আমি তো বললামই যে আমি না খেয়ে থাকতে রাজি, বাট আমি পরোটা আর ডিম আলাদা আলাদা যে খায় না, সবাই অনেক পছন্দ করে, আমি সেটা খেতে রাজি না। আই নো অনেকেরই অনেক পছন্দের খাবার পরোটা দিয়ে ডিম, আমার বাসার মানুষের অনেক পছন্দ, বাট আই ডোন্ট নো ওয়াই আমি কেন পছন্দ করি না। দেখতে কিন্তু অনেক বেশি ইয়াম্মি লাগতেছে, অ্যান্ড একটা পিজা টাইপের ফ্লেভারও আসে, তো দেখতেও ভালো লাগতেছে, খেতেও মজা ছিল। সো খাওয়া দাওয়ার পরে দেখো এখন আমি একদম রেডি হয়ে তারপরে তোমাদের সামনে আসছি। এই যে আমি আউটফিট পরে রেডি। এখন অনেকেই বলতে পারো যে আপু তুমি এই গরমের মধ্যে কেন কালো কাপড় পরছো। এখন সমস্যা হচ্ছে গিয়ে, আসলে উচিত পরীক্ষা শেষ আজকে একটু ভালো রঙিন কাপড় পরা, বাট আমার ফ্রেন্ডদের মাথায় কি ঘুরছে আমি জানি না, এরা এই গরমের মধ্যে কালো কাপড় পরবে। তা আমি বাধ্য, মানে জরুকা গুলাম, এখন কি করব, আমাকে বাধ্য হয়ে কালো কাপড় পরতে হইছে গরমের মধ্যে। আই ডোন্ট নো হাউ আই উইল সার্ভাইভ, বাট যাই হোক লাস্ট পরীক্ষা, মজা করবো, সো চলবে। তো এই যে আমি রেডি হয়ে গেছি, আজকে এত সাজগোজ করছি, দাঁড়াও তোমাদেরকে ফ্রন্ট ক্যামেরায় দেখাচ্ছি। দেখো আজকে এত সাজুগুজু করছে, পিছনে গামছা দেখা যাইতেছে। আজকে এত সাজুগুজু করছে লিটারালি কেউ বুঝবে না পরীক্ষা দিতে চাইতেছে। এই কয়দিন তো পুরো কামলার মতো করে গেছি, বাট আজকে সামনে আসিস না, আজকে এত সাজগুজ করছি ভাইরে ভাই, এই গরমের মধ্যে ঘেমে ঘেমে পড়তেছে সবকিছু। বাট যাই হোক, সুপার হ্যাপি, পরীক্ষা আজকে শেষ। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, দেখাবো সারাদিন কি করি না করি অ্যান্ড এভরিথিং। আই হোপ তোমাদের কাছে ব্লগটা অনেক ভালো লাগবে। তো চলো এখন টাইম নেই, বেরোতে হবে। এই তো অ্যাজ ইউজুয়াল বাসা থেকে বের হয়ে গেলাম, অ্যান্ড আমি খুবই উইয়ার্ড লাগতেছে যে গরমের মধ্যে আমি একটা কালো কাপড় পরছি। যাই হোক, রাস্তায় বের হওয়ার পরে আমি খুব একটা ভয়েসে কথা বলি না, কারণ আমার খুব লজ্জা লাগে যে এইভাবে কথা বলতে। ফ্রেন্ডরা আশেপাশে থাকলে তখন ঠিক আছে, বাট এমনিতে একা একা থাকলে কথা বলতে অনেক লজ্জা লাগে। যাই হোক, ইউনিভার্সিটিতে চলে আসছি। ইউনিভার্সিটিতে আসার পরেও কেন জানি আজকে মনটা অনেক ভালো লাগতেছিল, এটা চিন্তা করে যে এক্সামটা শেষ। এখন অনেকেই বলতে পারো যে সামান্য একটা এক্সাম নিয়ে এত করতেছো, অ্যান্ড আমরা অনেকে এক্সাম দিই আহামরি কি, বাট অ্যাকচুয়ালি এই কয়েকটা দিন আমাদের সবার উপর দিয়ে যা গেছে, যারা সাফার করছে তারাই জানে। রাতে ঘুম নাই, অ্যান্ড এত এত বেশি কষ্ট হয়েছে। সো আজকে লিটারালি ঈদের দিন মনে হচ্ছিলেন এই রুমে আমার এক্সাম হবে, সবাই রুমের বাইরে ওয়েট করতেছে। আর এটা হচ্ছে গার্লস কমন রুম, আমাদের ইউনিভার্সিটি কিন্তু কমন রুম আছে যেখানে মেয়েরা কমফোর্টেবলি থাকতে পারে।
কেমন লাগতেছে পরীক্ষা শেষ? ভালো লাগতেছে না? পরীক্ষা শেষ ভালো লাগতেছে না? পরীক্ষা শেষ হয় না, এখন রেজাল্টের টেনশন আছে। ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হ্যাড আ ফেস। কেমন লাগতেছে পরীক্ষা শেষ? পরীক্ষা শেষ, এটার জন্য অনেক ভালো লাগতেছে, কিন্তু এটা অনেক টাফ একটা সাবজেক্ট, সো ভয় লাগতেছে। কেমন লাগতেছে বল? ভালো লাগতেছে না নোয়া? তুমি বলো 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 টপার বলো, টপার বলো 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 বলো। ট্রু, টপার আমাদের টপার অনেক শাই, লজ্জাবতী। বলো বলো কেমন? অনেক ভালো। আমার অনেক খুশি লাগতেছে, পরীক্ষা ফাইনালি শেষ। ও মাই গড, আই কান্ট বিলিভ। মাঝখানে যেহেতু পরীক্ষার পার্ট ছিল সেটা তোমাদেরকে দেখাইতে পারি নাই, বিকজ অবভিয়াসলি পরীক্ষার হলে ফোন অ্যালাউ না। অ্যান্ড এখন পরীক্ষা শেষ হওয়ার পরে রেডি হয়ে নিতেছি অ্যান্ড আমার ফ্রেন্ডের সাথে ফাইজলামি করতেছি। যেহেতু পরীক্ষাটা শেষ, খুবই মজা লাগতেছে, মানে ঈদের থেকেও বেশি ভালো লাগতেছে মনে হয় যে জীবনে কি না কি পেয়ে গেছি। সো এখানে দেখো আমার একটা ফ্রেন্ড, ও অনেক কিউট অ্যান্ড শি ইজ অলসো টপার, অনেক ভালো স্টুডেন্ট। অ্যান্ড এইটা হচ্ছে আমার একটা ফ্রেন্ড, অনেক কিউট না? ওর নামটা অনেক কিউট, নুহা। যাই হোক, তারপর দেখো এইখানে হচ্ছে সাজুগুজুর মেলা। অ্যাজ আমি সকালবেলায় রেডি হয়ে গেছি, সো আমি আর সাজুগুজু করি নাই। দেখো মেয়েরা একসাথে রেডি হইতে গেলে কি একটা অবস্থা হয়, এখানে হুলুস্তুর কাণ্ড লেগে গেছে অ্যান্ড সাজু করতে এরা 1 ঘন্টা লাগাইছে। যাই হোক, আমার রেডি হইতে কিন্তু বেশি সময় লাগে না। তারপর আমি চলে গেছি ইউনিভার্সিটিতে যাওয়ার পরে দেখলাম সবার মধ্যেই একটা খুবই আনন্দময় পরিবেশ, সবাই আড্ডা দিতেছে, ঘুরতেছে ফিরতেছে। আর এক্সামের টাইমে তোমাদের যদি দেখাইতাম বুঝতে পারতাম এখানে সবাই লিটারালি শুয়ে বসে পড়ে। তো তারপরে আমরা এখানে অনেক ছবি টবি তুললাম, ছবি টবি তোলার পরে অনেক মজা টজা করলাম। এখানে দেখো আমরা এখানে গল্প করতেছি, অ্যাজ আমরা ইউনিভার্সিটিতে সকাল 8টা থেকে বিকাল 6টা পর্যন্ত থাকি, কারণ আমাদের ইউনিভার্সিটির টাইমটা অনেক বেশি। সো আমাদের সারাদিনই প্রায় একসাথে থাকা হয়, অনেক দিন দেখা হবে না, এটার জন্য গল্প টল্প করে নিতেছিলাম। এখানে একটু রিলস ভিডিও আর কি করে নিলাম, দেখতে ভালোই লাগতেছিল। তারপরে একটা রিক্সা নিয়ে সুন্দর করে ঘুরতে চলে গেলাম বিএফসি, কারণ বিএফসি আমাদের কমফোর্ট জোন অ্যান্ড বিএফসি হচ্ছে সব থেকে কাছে। যাওয়ার পর এখানে গিয়েও গল্প করতেছিলাম, মানে মেয়ে মানুষ যেখানে একসাথে হবে গল্প হবে না এটা তো হইতেই পারে না। তো আমরা এখানে গল্প টল্প করতে আমাদের খাবার চলে আসছে। আমি এখানে চিকেন খেয়েছিলাম অ্যান্ড ওরা অনেকেই বার্গার টার্গার খাইছে। আমি বিএফসি চিকেনটাই অনেক বেশি পছন্দ করি। আর এখানে দেখো ছবি তোলাতুলি শুরু হয়েছে। আমার এত বেশি ক্ষুধা লেগে গেছিল যে কিসের ছবি কিসের কি, ওরা ছবি টবি তুলছে সেটাই আমি ক্লিপটা একটু নিছি। তো খাওয়া দাওয়া শেষ, গল্প শেষ, এবার বিদায় নেওয়ার পালা। সবাইকে বিদায় দিচ্ছে, কারণ অনেকদিন পরে যেহেতু দেখা হবে। আমিও বাসার দিকে চলে আসলাম। আই হোপ তোমাদের কাছে ভিডিওটা অনেক ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে পেজে একটা লাইক দিয়ে দিও এবং ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও। আল্লাহ হাফেজ।